গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তমশ্রীস লাইফস্টাইল। তো ছেলে আজকে স্কুল চলে গেছে। আজকে হচ্ছে শুক্রবার ভুলে যাই খালি আমি বার। আর আজকে শুক্রবার, ছেলে চলে গেছে স্কুল। তো ওর বাবা স্কুলে দিয়ে এসে আবার বাজার করতে গেছিলো। বাজারও চলে এসেছে আমার। তো চলো দেখি কি কি বাজার করে এনেছে, তোমাদেরকেও দেখাই। তো টিফিন বানানো হয়ে গেছে। আজকে বানিয়েছি হচ্ছে সুজির উপমা না ঝাল সুজি কিছু একটা বলে, যাই হোক। তো ওটা বানিয়েছি, খাওয়া প্রায় শেষ। ওদিকে ভাত বসিয়ে দিয়ে এসেছি। আর কি কি রান্না করব জানতে হলে দেখতে থাকো। চলো, খাওয়া হয়ে গেছে, এখন লেগে পড়ি রান্নায়। তো চলো দেখাই কি কি অ্যারেঞ্জ করেছি রান্নার জন্য। তো এদিকে ভাত বসে গেছে, এদিকে গৌতম এনেছে হচ্ছে চিংড়ি মাছ আর কাতলা মাছ প্যাকেটে, যেটা খুলিনি এখনো। আর এখানে কচু সেদ্ধ করেছি, আর চিংড়ি দিয়ে হবে। কচুগুলো অনেকদিন ধরে ছিল, রান্না করা হয়নি, তো আজকে শুকিয়ে যাচ্ছে বলে করেই ফেলেছি। উচ্ছে আর আলু দিয়ে ভাজা করবো, আর চিংড়ি মাছ করবো কচুর শাক দিয়ে, আর করবো মাছের ঝোল। ভেবেছিলাম যে সিদ্ধ দেবো, কিন্তু সিদ্ধ আবার গৌতম আমার ছেলে খাবে না, ওই জন্য ভাজাই করছি আলু দিয়ে। তো অনেকগুলো আছে, ভাবলাম করেই ফেলি। একটু আলু দেবো, এই আলুটা দিয়ে দেবো। তো ওদের স্কুলে আজকে রথ সেলিব্রেশন ছিল। তো ম্যাম মেসেজ করেছিল যে প্রতিটা বাচ্চা যেন স্কুল ইউনিফর্মে যায়, আর যাদের কাছে নেই, যারা এখনও পায়নি, তারা যেন এমনি ড্রেস পরে যায়। তো আমাদের যেহেতু পাইনি, তাই এমনি ড্রেস পরেই পাঠিয়েছিলাম। কিন্তু যখন ও বাড়ি আসলো, দেখলাম যে স্কুল ইউনিফর্মে এসেছে। তো স্কুল ইউনিফর্মেই প্রথম পেলো, দেখে খুব ভালো লাগছে। তো গৌতম বেরিয়ে গেছে অফিস, আর ছেলে গেছে ওর পিসির বাড়ি। স্কুল থেকে এসে বায়না যে পিসির বাড়ি যাবে, ভাইদার বাড়ি যাবে, ভাইদার কাছে যাবে। ভাইদা মানে হচ্ছে আমার ননদের ছেলে, ওকে ও ভাইদা বলে। তো বায়না এখন ওর কাছে যাবে। ওকে প্রচণ্ড ভালোবাসে ও। তো একদিন দুদিন না দেখতে পেলেই ওর মন খারাপ হয়ে যায়, ও বায়না করে যাবে যাবে। তো এখন গেছে ভাইদার বাড়িতে। তো ফোন করবো এক্ষুনি, কারণ স্নান করানোর টাইম হয়ে গেছে। আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে। তো আর এখন নিয়ে বসেছি হচ্ছে আম খাবো। আর চলো তোমাদের দেখাই কি কি রান্না করেছি আজকে। হচ্ছে আলু ভাজা, ভাত, আর গোপালের হচ্ছে আলু কুমড়ো সিদ্ধ। এটা কি আছে? ও, এটা হচ্ছে কচুর শাক চিংড়ি মাছ দিয়ে। এটা হচ্ছে ঝিঙে দিয়ে লাউ দিয়ে মাছের ঝোল আমাদের। আর এটা হচ্ছে গৌতমের, পেঁয়াজ টমেটো দিয়ে। তো তোমরা তো আগের ব্লগে দেখেইছো যে গৌতম ঝিঙে খেতে একদমই পছন্দ করে না। তো ওই জন্য ওর জন্য আবার আলাদা করতে হয়েছে। ঝিঙে দিলে মাছের ঝোল খাবেই না, তো পেঁয়াজ টমেটো দিয়ে ওই জন্য করেছি ওরটা। তো চলো ব্লগটা কন্টিনিউ করো, আর ছেলেকে এখন ফোন করি তাড়াতাড়ি। তো স্কুল থেকে আসার পর ছেলেকে কলা দিয়েছিলাম খেতে, কিন্তু কিছুতেই কলাটা খাওয়ানো যায়নি। অনেক চেষ্টা করেও যায়নি, কি হয়েছে জানি না। তো আগে কলা খুব ভালোবাসতো, দিলে খেয়ে নিত, কিন্তু এখন করে আর দেখছি খাচ্ছে না। তো তাই জন্য লেবুর রস করে দিচ্ছি। লেবুর রসটা খায়, কিন্তু আজকে সেটাও খেতে চাইছিল না। তো অনেক ভুলিয়ে ঠুলিয়ে ওকে বললাম যে খা, নালে ওকে স্নান করতে নিয়ে যাব না। স্নান করার জন্য বায়না করছিল। তো তাই বলেছি তুই আগে খা, নালে কিন্তু আমি স্নান করতে নিয়ে যাব না। তাই ওইসব বলাতে দেখলাম যে লেবুর রসটা অ্যাটলিস্ট খেলো। তো বাচ্চা ফল না খেলে বলুন তো কিছু হয়, কিছু গায়ে লাগে? এমনিই দুধ খায় না, তারপর যদি ফলও না খায় কিরম লাগে। বিকেলবেলা
ছেলের টিফিন বানাবো বলে দোকানে যাচ্ছিলাম ডিম আনতে। তো বেরিয়েছি, দেখছি বাইরেটা কি সুন্দর হাওয়া দিচ্ছি আজকে। তো আজকে সকালে গৌতম বাজারে গেছিলো, কিন্তু আমি ভুলে গেছি ডিমের কথা বলতে। তো আজকাল সবই ভুলে যাচ্ছি, জানি না কি হয়েছে, মনে হচ্ছে ব্রেনোলিয়া খেতে হবে। তো এদিকে এসেছি, এসে দেখছি দোকান বন্ধ। তো দোকান বন্ধ থাকলে ওদের বাড়ির ভেতর দিয়ে গেলে ওরা দিয়ে দেয়, তো ওই জন্য এখন যাচ্ছি ওই দিকটা ওদের বাড়ির দিকে। তো বলাতে ওরা দোকান খুলে দিল আর আমাকে ডিমও দিয়ে দিল দোকান খুলে। তো আমরা যেমন ময়দা আর ডিম দিয়ে গোলা রুটি খাই, ঝাল গোলা রুটি, তো ওকে সেই রকমই বানিয়ে দেব, কিন্তু ময়দার পরিবর্তে দেব সুজি। তো সুজিটাকে জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব, পেস্ট করে একটা ব্যাটার বানিয়ে নেব। তারপর যা যা সবজি আছে, সবজি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এগুলো সব দেব, দিয়ে তার মধ্যে ডিম ফাটিয়ে নুন দিয়ে ওটাকে ব্যাটার বানিয়ে সেটাকে যেমন গোলা রুটি করো তোমরা সবাই তেল দিয়ে, সেই রকমই গোলা রুটি করে দেবো। শুধু জাস্ট ময়দা দেব না। ময়দা তো এমনিই জানো শরীর স্বাস্থ্যের পক্ষে ভালো না, কারোরই ভালো না খাওয়া। তো ও তো বাচ্চা, তো ওই জন্য ওকে আমি ময়দাটা যতটা পারি অ্যাভয়েড করি। একেবারে না দিলে তো আবার হয় না, থাকতে গেলে খেতেই হয় ময়দা একটু আধটু, তো দিই যতটা কম দেওয়া যায় আর কি। তো ওই জন্য ওকে ওই সুজিটাকে এরম পেস্ট করে ডিম দিয়ে দিই। তো ভালোই লাগে, গোলা রুটির মতনই খেতে লাগে আর সফটও হয় ভালো। তো আমার ব্যাটারটা একটু গাঢ় গাঢ় হয়ে গেছিলো, তো ওই জন্য ওকে একটু পাতলা করার জন্য আমি জাস্ট একটুখানি জল দেব, যাতে একটু পাতলা হয় আর চারিদিকে ছড়িয়ে যায়, তাহলে পাতলা পাতলা হবে রুটিটা আর খেতেও ভালো হবে। তো এর মধ্যে আমি কিছু সবজি দেব। আমার ঘরে সবজি বলতে সেরকম কিছু ছিল না এটা দেওয়ার মতো। তো গাজর ছিল, তাই গাজরটাকে একটু গ্রেট করে দিয়েছি আর পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, তো এটাই দেব। আর এখন ডিম আর নুন দেব না, ও উঠুক তারপর ডিম আর নুনটা দেব। তো দিয়ে তারপর গরম গরম ওকে ভেজে দেবো, কারণ এটা গরম গরমই খেতে ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগবে না। তো ওই জন্য এখন কিছু দিচ্ছি না, জাস্ট এই ব্যাটারটার মধ্যে এগুলো দিয়ে জাস্ট একটু গুলে রাখছি। তো উঠুক তারপরে ওকে দেব। এই যে দেখো হুবহু গোলা রুটির মতনই দেখতে হয়েছে, এটাতে যে ময়দা নেই সুজি আছে কেউ বুঝতেই পারবে না। তো ছেলে আজকে বিকালে ঘুম থেকে উঠেছে দেরি করে, তো ওই জন্য বিকালে খেলতে যেতে পারিনি, কিন্তু সন্ধেবেলা খাওয়া দাওয়ার পর ওর একটু ইচ্ছা হয়েছে বাইরে বেরোবে। তো আমাকে অনেকবার বলাতে আমি নিয়ে এসেছি বাইরে, আর বাইরে বেরিয়ে ওর আদি দাদাকে দেখতে পেয়ে গেছে। তো এখন ওই জন্য ওর সাথে রাস্তায় খেলছিল, তারপরে ওদের ঘরে চলে এসেছে, এখন বসে বসে দুজনে খেলছে। তো চলো ওকে খেলাই। খেলতে খেলতে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তো কাল দেখা হবে আবার। ভালো থেকো সবাই, টাটা, গুড নাইট।